হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু এখন খুব খুব ভালো আছি। আজ এক সপ্তাহ ধরে ভালো ছিলাম না, কিন্তু এখন আমি কাল রাতের থেকে ভীষণ খুশি। তো কেন তোমাদেরকে তো আমি শর্ট ভিডিওতে বলেছি। তো বন্ধুরা, এতদিন আমি ভিডিও কেন দিতে পারিনি, আমার কি হয়েছিল, কোথায় হারিয়ে গিয়েছি, এই ভিডিওতে আমি সবটাই বলবো। তো প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে দেখো, তাহলে তোমাদেরও ভালো হবে। তো আমার সাথে কি ঘটেছে, এক সপ্তাহ হয়ে গেছে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি না। আমি বলেছি কিন্তু বেশি জনে দেখেনি ভিডিও, আর বেশি জনে জানতেও পারেনি আমার সাথে কি ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, সেদিন ছিল শনিবার, 9 নভেম্বর, রাত 8:30টার সময় আমার সাথে ঘটনাটা ঘটেছে। তো আমি তো ডেইলি ব্লগ আপলোড করি, ডেইলি ব্লগের মধ্যে 1-2 দিন মিস হয়। তো গত শুক্রবারে আমি তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করেছি, তো শনিবারও ভিডিও আপলোড করেছি। 95 হয়ে গেছে, তো আমি তো সন্ধ্যের পরে ভিডিও আপলোড করি। আর 5-এর মতো হলে আর কি 100 হয়ে যেত, ভিডিওটা আপলোড হয়ে যেত। তো 8:30 বাজে। তো আমি শনিবারেও ভিডিও করেছি, রাতে যখন রান্না করছিলাম তখন ভিডিও করেছি। তারপর না আমার হয়েছে কি জানো, আমার যে ফোনের লক, আমি ফিঙ্গার লক, ফেস লক, পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু এতদিন আমি ফিঙ্গার লক, ফেস লক দিয়ে আমি ফোনের লক খুলতাম, পাসওয়ার্ডটা না ভুলে গেছি জানো। পরে আমি রান্না করতে করতে ভাবছি না, দেখি তো আমি পাসওয়ার্ডটা আইডিয়া করে মারি। তো মারতে মারতে মানে লক লেগে গেছে। তো মানে তখন ফিঙ্গারও কাজ করছে না, ফেসও কাজ করছে না। তখন মানে রীতিমতো বুকে ধুকবুক করছে, কি হয়ে গেছে আমার ফোনটা, মানে ফিঙ্গারও কাজ করছে না, ফেসও কাজ করছে না। তো আমি ফোনটা রেখে দিয়েছি। তো আমি ভাবছি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তারপর আমি দিদিভাইয়ের থেকে ফোনটা নিয়েছি, দিদিভাইকে বলছি একটু ফোনটা দাও, আমি ইউটিউবে আর কি দেখবো, বড় বড় ইউটিউবারদের আর কি ভিডিও দেখবো, হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি ভিডিও দেখে দেখে আর কি অনেক চেষ্টা করছি, কিছুতেই কাজ করছে না, ফিঙ্গারও কাজ করছে না, ফেসও কাজ করছে না। মানে তখন কি বলবো বন্ধুরা, মানে তখন যে কি হচ্ছিল মানে একমাত্র আমিই জানি। তো আমি ভাবছি পরে ঠিক হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে করে করে আমি দিদিভাইয়ের ফোনে আর কি ভিডিও করেছি, মানে কি রান্না করেছি সেটারই ভিডিও করেছি। তো মানে পরে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আর কি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে আপলোড করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ফোনটা কিছুতে লক খুলছে না। সারা রাত আমি ঘুমোতে পারিনি চিন্তায়, কি হয়ে গেছে, কি হবে, মানে কখন সকাল হবে আর কখন আমি মোবাইল দোকানে নিয়ে যাব ফোনটা, মানে সারা রাত ঘুমোতে পারিনি জানো। তারপর পরের দিন আর কি সকাল হয়েছে, যেমন তেমন করে আশিবাসি কাজ করেছি, মামারাও এসেছে কাজ করতে, বাসি কাজ করে তাড়াহুড়ো করে পুজোটা দিয়েছি, ভাতও খাইনি, মানে খেতে আর ইচ্ছা করছে না, মানে মানে খাওয়া ঢুকছে না আর কি। তো আমি নদীর পাড় গিয়েছি ফোনটা নিয়ে আর কি মোবাইল দোকানে। তো মোবাইল দোকানে ফোনটা দেখিয়েছি, বলছি এমন এমন হয়েছে, লক লেগে গেছে। তো আমাকে মানে সাথে সাথে দোকানিটা বলে দিচ্ছে সফটওয়্যার মারতে হবে। মানে কি বলবো বন্ধুরা, রীতিমতো বুকে মানে ধুকবুক করছে, মানে সফটওয়্যার মারলে তো আমার সব শেষ, কিছুই থাকবে না। তো আমি যে ইউটিউবে ভিডিও দেখেছি, ইউটিউবে মানে যেটা যেটা মারতে বলেছে, মারলে নাকি সব ডিলিট হয়ে যাবে, কিছুই পাবো না আর কি। তো আমি মারিনি, মানে করিনি, মানে ভিডিও দেখে এমনটা করিনি, কারণ সব ডিলিট হয়ে গেলে তো আমার সব শেষ, চ্যানেলটাও পাবো না। তো আমি দোকানে যে বলেছে সফটওয়্যার মারতে, তো আমি মানা করে দিয়েছি, আমি বলছি আমি সফটওয়্যার মারবো না। তো বলছে তাহলে তো কিছু করার নেই, কিন্তু এমনিতে খুলবে না। তো আমি আরও দুটো দোকানে গিয়ে দেখিয়েছি, সেম বলছে সফটওয়্যার মারতে হবে। মানে কি বলবো বন্ধুরা, তখন আমার মানে মাথায় কাজ করছে না, কি করব আমি, সফটওয়্যার মারলে তো আমার সব শেষ। তো দোকানি বলছে সফটওয়্যার মারলে কি হবে, তোমার চ্যানেল পেয়ে যাবে, তোমার তো ইমেল আইডি তো মনে আছে। এটাই তো আমার বড় ভুল বন্ধুরা,
আমার ইমেল আইডি মনে নেই, এটাই আমার অনেক বড় ভুল। তো বন্ধুরা আমি মানে এই কথাগুলো আমি নতুন চ্যানেল খুলেছি সেটা তো বললাম না, বেশি জনে ভিডিও দেখেনি, তো তাই আর কি তোমাদেরকে বলছি। তোমরা তো আমার পরিবার, তো আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো আমার নতুন চ্যানেলে বলেছি যে বেশি জনে দেখেনি, তো যেহেতু আমি এই চ্যানেলটা ফিরে পেয়েছি তাই তোমাদেরকে এগুলো আমার সাথে কি ঘটেছে তোমাদেরকে বলছি। তো যারা যারা দেখেছে তারা হয়তো ভাববে এটা তো বলেছে, আবার কি দরকার ছিল বলার। তো এই ভিডিওটা করা শুধুমাত্র আমার এই বন্ধুদের জন্য, তোমাদের জন্য, মানে যারা যারা এই ভিডিওটা দেখোনি তাদের জন্য। কারণ আমি চ্যানেলটা ফিরে পেয়েছি, আমি আমার জীবন ফিরে পেয়েছি, ভাবতে পারো আমার জীবন ফিরে পেয়েছি বন্ধুরা। আচ্ছা কিভাবে পেয়েছি ফিরে সেটা আমি পরে বলছি, কি ঘটেছে আমি সেটা বলি। তারপর আমি সফটওয়্যার মারিনি, আমি চলে এসেছি নদীর পাড় থেকে, মানে আমি মারবো না বলে চলে এসেছি। বাড়িতে এসে চিন্তা করছি যদি সফটওয়্যার না মারি তাহলে আমার ফোন তো কিছুই হবে না, লক না খুললে আমি কি করে ভিডিও করব আর কি করতে পারবো, কিছুই করতে পারবো না। পরে দিদিভাই বলছে সফটওয়্যার মেরে দাও, কি করবে আর, কিছু করার নেই। তো আমি ভাবছি এটা কিন্তু ঠিক, যদি আমি সফটওয়্যার না মারি তাহলে তো আমার ফোনটা বেকার হয়ে যাবে। তো যেহেতু আমার ইমেল আইডি মনে নেই, তো ভাবছি না মেরেই দিই। তো মনকে শুধু এটাই সান্ত্বনা দিচ্ছি, আমার তো ইমেল আইডি মনে নেই, যদি আমার মানে এই ফোনটা তো আমার লাইফ টাইম যাবে না, আমার তো ফোনটা চেঞ্জ করতে হবে, ফোন নিতে হবে, তখন আমি কি করব? এই ভেবে আমি মনকে সান্ত্বনা দিচ্ছি, আমার তো ইমেল আইডিই মনে নেই। তারপর সেদিন কিন্তু আমি শুধু ওই আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে চলে গেছি নদীর পাড়। বললামই তো মামারাও এসেছে কাজ করতে, তো দিদিভাই মামাদেরকে রান্না করে দিয়েছে। মানে তখন কি বলবো বন্ধুরা, এখন তো আমি তোমাদেরকে সুন্দর মানে খুশি মনে বলছি, কিন্তু তখন আমার মনের মধ্যে কি হয়েছিল শুধুমাত্র আমি জানি, কি হচ্ছিল। মানে কিছুই করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে নীরব জায়গায় গিয়ে কান্না করি, মানে কিছুই ভালো লাগছিল না। তো আমি কান্না করছি, দিদা বলছে কান্না করে কি হবে, যেটা হওয়ার হয়ে গেছে, কান্না করো না। মানে কি বলবো আর বন্ধুরা, বুঝতেই তো পারছো এই চ্যানেলে আমি মানে 2 বছর খাটছি, তো এমন হুট করে যদি চ্যানেলটা গায়েব হয়ে যায় তখন কার না খারাপ লাগে বলো, সবারই লাগবে। আমার এই 6000 পরিবার 7000 হতে চলেছে, এটাই আমার জন্য অনেক অনেক। তো যাই হোক, আমি তো চলে এসেছি নদীর পাড় থেকে সফটওয়্যার মারবো না বলে, তো দিদিভাইও বলছে মেরে দাও। তো বললামই তো মনকে এখন শুধু এটাই সান্ত্বনা দিচ্ছি যে আমার তো ইমেল আইডি মনে নেই। তারপর আমি সন্ধেবেলা আর কি তোমাদের দাদাভাইকে নিয়ে বড় বাজার গিয়েছি সফটওয়্যার মারার জন্য। তো সফটওয়্যার মারতে গিয়ে অনেকক্ষণ টাইম মানে লাগবে বলেছে, আর সোনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, মানে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি, আর সোনা ঘুম থেকে উঠে গেছে, কান্না করছে। এখন ঘুম থেকে উঠে আমাকে না দেখলে কান্না করে। তো ফোনটা মানে মোবাইল দোকানে দিয়ে আর কি চলে এসেছি, অনেকক্ষণ লাগবে বলছে আর কি। আর বাড়িতে অনুষ্ঠানও আছে, প্রচুর কাজের চাপ। তো কিসের অনুষ্ঠান আমার নতুন চ্যানেলে যারা দেখেছো তো দেখেছো, আর আমি ভিডিও করে রেখেছি, তো সব ভিডিও কাল থেকে আমি আপলোড করব ডেইলি ব্লগ। তো কিসের অনুষ্ঠান হয়েছে তোমাদেরকে বলবো, আর তোমরা দেখতেও পাবে, সব ভিডিও করা আছে। এখন আমি নতুন চ্যানেলে আর ভিডিও আপলোড করব না, আমার এই চ্যানেলটা আমি ফিরে পেয়েছি, আমি অনেক খুশি বন্ধুরা, অনেক অনেক। এই চ্যানেলেই ভিডিও আসবে বন্ধুরা। তো যাই হোক, ফোনটা তো দিয়ে চলে এসেছি রবিবারে আর কি, আর সোমবারে আবারও গিয়েছি ফোনটা আনতে। মানে কি বলবো, দৌড়াদৌড়ি করতে করতে মানে ফোন নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা। মানে আমি এতদিন ভাবছি যে শনিবার 9 নভেম্বর আমার জীবনের কাল, কিন্তু কাল যখন আমি চ্যানেলটা ফিরে পেয়েছি, কাল শনিবার ছিল, কিন্তু আমি কাল শনিবারই কিন্তু আবার আমি চ্যানেলটা ফিরে পেয়েছি। সত্যি কি বলবো বন্ধুরা, কত যে খুশি হচ্ছি একমাত্র আমিই জানি, আর তখন যে কত কষ্ট দুঃখ সেটাও শুধু আমিই জানি বন্ধুরা। তো যাই হোক, সোমবারে ফোনটা নিয়ে এসেছি, বুধবারে অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, ভিডিও করে রেখেছি, বললামই তোমাদের সঙ্গে শেয়ার করব কাল থেকে। তো
সোমবার মানে অনেক কাজের চাপ ছিল, এদিকে আবার ফোনের মানে এই অবস্থা, মানে প্রচুর দৌড়াদৌড়ি, মানে কি বলবো আর। তো যাই হোক, ফোনটা নিয়ে এসেছি, অনেক জনকে দেখিয়েছি, কেউ খুলতে পারিনি। সব ইমেল আইডি তো মনে নেই আমার, কেউ খুলতে পারিনি। আমি এক সপ্তাহ ধরে আমি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখছি, কিছুতেই কাম হচ্ছে না, মনে হচ্ছে সব ফেক ভিডিও, কিছুই হচ্ছে না। আমি রোজ যখনই আমি ফোন নিই তখনই আমি ট্রাই করি আমার এই চ্যানেলটা আনার জন্য, কিন্তু পারলাম না। তো আমি বাধ্য হয়ে আর কি নতুন চ্যানেল খুলেছি, দীপা ব্লগ চ্যানেল। বাধ্য হয়ে তোমাদেরকে জানানোর জন্য যে আমার সাথে কি ঘটেছে। কিন্তু বেশি জনে দেখেনি ভিডিওটা, বেশি জনে বুঝতেও পারেনি আমার সাথে কি ঘটেছে, কিন্তু আমার চ্যানেল আমি ফিরে পেয়ে গেছি। সত্যি আমি এটাই আমার জীবনে যদি কিছু পাওনা মানে কোনো খুশির মুহূর্ত থাকে, তাহলে আমার এই মুহূর্তটা, আমার চ্যানেলটা ফিরে পেয়েছি, সত্যি বন্ধুরা। তো যাই হোক, কাল রাতে আর কি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা দিদিভাই গিয়েছে মামিদের বাড়িতে সন্ধেবেলা আর কি। তো আমি মানে গুগলে গিয়ে আর কি মানে ট্রাই করছি মানে আনার জন্য। তো ট্রাই করতে 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 হঠাৎ দিকে আমার চ্যানেল খুলে গেছে, মানে তখন কতটা খুশি হচ্ছে মনে, শুধুমাত্র কি বলবো, তখন এত খুশি লাগছে মানে। তো মা দিদিভাই তো বাড়িতে ছিল না, সঙ্গে সঙ্গে আমি দিদিভাইকে ফোন করেছি আর কি, বলেছি আর কি, দিদিভাই আমার চ্যানেল খুলে গেছে। সবাই ভীষণ খুশি বন্ধুরা, আমার চ্যানেলটা যে হারিয়ে ফেলেছি, সবাই অনেক দুঃখ পেয়েছে। সবাই আমাকে মানে ভিডিও করা দেখলে আমাকে বলে, তোমার কি চ্যানেলটা পেয়ে গেছো? ওই যে আমি নতুন চ্যানেল খুলেছি, ওই চ্যানেলের জন্য ভিডিও যখন করতাম সবাই বলে আর কি, তুমি কি নতুন চ্যানেলটা তুমি কি চ্যানেলটা পেয়ে গেছো? সবাই একই কথা বলে। কিন্তু কাল যখন এই খুশির খবরটা দিয়েছি, সবাই ভীষণ খুশি বন্ধুরা, সবাই। তো প্লিজ বন্ধুরা, আমি আমার চ্যানেলটা পেয়ে গেছি, এখন থেকে আমার এই চ্যানেলে ভিডিও আসবে, আর নতুন চ্যানেলেও ভিডিও আসবে। কিন্তু আর বন্ধুরা, তোমরা এই ভুলটা করো না, তোমাদের ইমেল আইডি মনে রেখো, তা না হলে আমার মতো কান্না করতে হবে। তো আমাকে তো সবাই বকছিল, ইমেল আইডি মনে নেই, চ্যানেল খুলে বসে আছি, ঠিকই তো, মানে এটা বকারই কথা। তো যাই হোক, এখন থেকে ইমেল আইডি মনে রাখবো, মানে কি বলবো আর। তো তোমরা প্লিজ এই ভুলটা করো না। তো চলো বন্ধুরা, আমি তো ভীষণ খুশি, কারণ আজ থেকে আবার তোমাদের সঙ্গে আমি এই চ্যানেলে ভিডিও শেয়ার করতে পারবো, আমার লাইফস্টাইল। তো চলো, আমার পাশে থেকো, সাপোর্ট করো বেশি বেশি করে, আর আমার নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, দীপা ব্লগ চ্যানেল, আমি স্ক্রিনে দিয়ে দেব। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কাল থেকে ব্লগ আসবে, টাটা।